বাবারা, বন্ধুরা, মুসলমানেরা, অন্তরের কান লাগান বাবাজিরা গো। জেনার মতো কাজটা কখন সংগঠিত হয়? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, দয়ার নবী ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীতে কোন মানুষ যখন চোখ দিয়ে আগে দেখে, এই চোখের মাধ্যমে জেনাটার সূত্রপাত হয়। একটু আওয়াজ দিয়ে বলা লাগবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার মুসলমান, এজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন গো, এক নাম্বার জানা হলো রূপক যে জানাটা হয়, এই জানাটা হলো চোখের দেখার জানা। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের বেলায় কিন্তু আল্লাহ জানায়া দিয়েছেন, নারীরা যেন গো ঘরের ভিতরে প্রবেশ করে, ঘরের ভিতরে বসবাস করে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাস্তায় যদি নারীরা অর্ধ উলঙ্গ ভাবে, এমন ভাবে যদি বের হয়, আমার বাবাজিরা, যদি বের হয়, ওই অর্ধ উলঙ্গ নারীদের দিকে শয়তানের কিছু চোখ আছে, মানব শয়তান, জিন শয়তান, এই শয়তানের চোখগুলো তখন তাদের দিকে ধাবিত হয়, তাদের দিকে তাকায়। একটু জোরে বলুন, এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? এই সমস্ত মানুষগুলো, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এক নাম্বার যে গুনাহটা করে, চোখের জেনা করে, আল্লাহর রাসূলের জন্য বলে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা তোমাদের চোখের হেফাজত করবা। এই চোখের হেফাজত যদি করতে পারো, আল্লাহর রাসূল জানায় দিলেন, ও পৃথিবীর মানুষ, জান্নাতে যদি যাইতে চাও, এই চোখের হেফাজতের দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? আরেক হাদিস শরীফে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, এইভাবে জানায় দিয়েছেন, রে পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমার কাছে দুইটা জিনিসের জামানতদার হও, এর ভিতরে একটা জিনিস হলো দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা, যার নাম হলো জিহ্বা। দুই নাম্বার হলো দুই পায়ের মধ্যবর্তী জায়গা, যার নাম হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের জামানতদার যদি হও রে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি, আমি তোমাদের জান্নাতের জামিনদার। একটা জবানও বন্ধ নয়। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, এখন আসেন, এই জেনার মতো কাজের সূত্রপাত চোখ দিয়া। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে, যে এই মানুষগুলো রে বলে থাকে আল্লাহ চোখ দিছেন দেখার জন্যে। আমিও বলি আল্লাহ চোখ দিছে দেখার জন্যে, কিন্তু সব জিনিস দেখার অনুমতি আল্লাহ দেয়? কথা বলেন, দিছে? সব জিনিস দেখার অনুমতি দেওয়া হয় নাই। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আপনার এই চোখ দিয়ে বেগানা কোন নারীর দিকে যদি তাকান, আপনার চোখের জেনা, ও মুসলমান বাবাজিরা, এই জেনার থেকে বাঁচার দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, দরকার আছে না নাই? জেনার মতো কাজ যদি হয়, আল্লাহ রাসূল আরেক হাদিস শরীফের মধ্যে বলছেন, দুইটা জিনিস যে এলাকাতে বেশি ঘটবে, এই এলাকাতে আল্লাহর গজব নাজিল হতে থাকবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। কয়টা কাজ? দুইটা কাজ। এই দুইটা কাজের একটা কাজ হলো জেনা। এই জেনা বেবিচার যে এলাকাতে হবে, এই এলাকাতে আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর রাসূল বলছেন। দুই নাম্বার হলো সুদের ব্যবসা। দুই নাম্বারটা কি? সুদের ব্যবসা। সুদের ব্যবসা যে এলাকাতে বেশি থাকবে, এই এলাকাতে আল্লাহর গজব নাজিল হবে। এ মুসলমান বাবাজিরা গো, একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমাদের সমাজের ভিতরে এখন জেনার মতো কাজ আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? দুই নাম্বার সুদের ব্যবসা আছে না নাই? আসেনি? তো গজব তো এমনি আসতেছে। এই জন্যই তো দোয়া করলে দোয়া কবুল হয় না। এ মুসলমান বাবাজিরা গো,
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিয়েছেন, জেনাকারীদের দোয়া আমার আল্লাহ কবুল করে। জেনাকারীদের দোয়া আল্লাহ কবুল করে না। এমন মুসলমান লক্ষ্য করেন, ওই জেনাকারীর দোয়াটা আল্লাহ কবুল করে যে জেনাকার যদি তওবা করে নেয়। তওবা করলে আল্লাহ গুনাহ কবুল করেন। আল্লাহ তওবা করলে, এই তওবা করলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করেন। আল্লাহর কাছে যদি দোয়া করে, দোয়াটা আল্লাহ কবুল করেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের দেশে জেনার মতো কাজ আছে না নাই? 2 নাম্বার, একটু অন্তরের কান লাগান। 2 নাম্বার হলো মুখের মাধ্যমে জেনা করা হয়। এই মুখের মাধ্যমে কেমনে জেনা করা হয়? ও মুসলমান বাবাজিরা গো, এখন যে মোবাইল আছে, এই মোবাইলের মাধ্যমে এক পুরুষ আরেক নারীর সঙ্গে, এক পুরুষ আরেক নারীর সাথে, বেগানা নারী ফোনের মাধ্যমে কথা বলা হয়। এমন সব কথা বলা হয় যে সকল কথার কারণে জেনা হইতে থাকে, জেনা হইতে থাকে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এরকম জেনার কাজ আসেনি নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে আসেন বাবাজিরা, বন্ধুরা আমার, দেবর ভাবির সম্পর্ক। দেবর ভাইজান থাকে বিদেশ বাড়িতে, ভাবিরে গিয়া কো, ভাবি ভাইজান আপনার দুঃখটা বুঝলো না, আমি আপনার দুঃখ খুব ভালো বুঝি। ও ভাবি, আপনার মতো এমন সুন্দরী বৌতিয়া কি কোনো বেটা বিদেশ যায়নি? এরকম কিছু যুবক আসেনি? জুড়ে বলা লাগবে, আসেনি? এখন ভাবির কাছে গিয়া তো মজার মজার কথা বলে, মধুর মধুর কথা বলে, ভাবিকে আকৃষ্ট করে, ভাবির দিকে আকৃষ্ট হয়। এই আকৃষ্ট করার পরে, আকৃষ্ট হওয়ার পরে, ও আমার মুসলমান বলুন দেখি, তাদের মধ্যে যত কথা হয়, এই সব কথাগুলো জেনার কথা। কথা বলেন ঠিক না বেঠে? জেনার কথা হয়। ভাবির প্রতি দুর্বলতা দেখায়, ভাবিরে গিয়ে কি সান্ত্বনা দেয়? ভাবি, মাঝে মাঝে আমি আপনার কাছে আসবো, আপনার অবসর সময়টা, আপনার দুঃখের সময়টা আমি সাথী হব। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলুন দেখি দেবর ভাবির সম্পর্কের ব্যাপারে আপনি বলুন। আল্লাহ রাসূল বলছেন, দেবর আর ভাবির সম্পর্কটা হলো মৌতের মতো। কেমন? মৌতের মতো। এই মৌতের মতো এমন সম্পর্ক, মৌতকে যেমন ভয় পাওয়া লাগে, দেবর আর ভাবির সম্পর্কটা এরকম ভয়ের সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এখন আমাদের দেশের যে প্রচলিত সিস্টেম, মানুষে বলে, মুরব্বীরা বলে, আরে দেবর ভাবি মজা করতেও না তো করবো ডাকে। নাউজুবিল্লাহ বলবেন না? দেবর ভাবি বলে মজার মানুষ। এ বাবাজিরা, বন্ধুরা আমার, 2 নাম্বার আল্লাহ রাসূল বলছেন, এ পৃথিবীর মানুষ, 2 নাম্বার হলো মুখের দ্বারা জেনার কাজ হয়। এই মুখের দ্বারা জেনার কাজ, এই মুখের মাধ্যমে কথোপকথন হয়। আবার মোবাইলের মাধ্যমে আপনার মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় চ্যাট করা হয়। আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? লেখার মাধ্যমে জেনার কাজ হয়। ওই লেখাটা হইলো খারাপ লেখা। একজন আরেকজনের লেখে যে খারাপ বিষয়, এই খারাপ জেনা, এই জেনার সূত্রপাত হয়, এই জেনাগুলোর সূত্রপাত হয়। আর এই জেনার সূত্রপাত হলেই তখন আপনার পরিপূর্ণ জেনার মধ্যে গিয়ে লিপ্ত হয়, কারণ শয়তান তাদেরকে পদস্খলন ঘটায়। আর যখন জেনার কাজে লিপ্ত হয়, তখন ওই পুরুষ ওই নারী, এই 2 জনের একজনেরও ঈমান তখন তাদের ভিতরে থাকে না। ঈমানটা তখন ঝুলন্ত অবস্থায় থাকে। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ঈমানটা কোথায় থাকে? ঝুলন্ত অবস্থায় থাকে। আর ঈমান যখন ঝুলন্ত অবস্থায় থাকে, এই হালতে যদি কারো মৃত্যু হয়ে যায়, এই লোকটা সুনিশ্চিত জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান যখন থাকবে না, এই লোকটা বেঈমান হয়ে মারা যাবে। সুতরাং ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, দরকার আছে না নাই?
আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান বাবাজিরা গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীজি ঘোষণা দিয়েছেন, এ মুসলমান বাবাজিরা, বনি ইসরাইল জমানার একজন যুবকের ঘটনার বর্ণনা দেওয়া হয়। কার? বনি ইসরাইলের একজন যুবকের ঘটনার বর্ণনা দেওয়া হয়। আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, এই বর্ণনাটা আনছেন তানবীহুল গাফিলিনের লেখক আবুল আয়েস সমরকান্দি রাহিমাহুল্লাহ। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে আনছেন, একজন নারী ছিল, যেই নারীটা অসংখ্য পুরুষের সাথে জেনার মতো কাজ করছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অসংখ্য জেনার কাজ করছে একজন নারী। এ বাবাজিরা, বন্ধুরা আমার, যেই লোকটা আল্লাহওয়ালা, বড় ফরেজগার মানুষ, মুত্তাকি মানুষ, এমন একজন মানুষ, ওই মানুষটা, ওই নারীটা যেই জায়গার মধ্যে রাস্তার পাশে তার ঘর, এই ঘরের দরজা হলো রাস্তার দিকে, ঘরের ভিতরে যেই চকিতে বসে, ওই চকিটা হলো দরজা বরাবর, ওই চকির মধ্যে বসে সাজসজ্জা করে ঘরের এই চকির মধ্যে বসে থাকে। চকির মধ্যে যখন বসা থাকে, এই পরিস্থিতিতে এই রাস্তা দিয়ে যেই মানুষগুলো চলে যায়, এই মানুষগুলোর নজর যখন ওই নারীর দিকে পড়ে, ওই নারীর দিকে পড়লে কোনো মানুষ যখন ওই নারীর কথায় গিয়া ফেসে যায়, তখন তাকে হাদিয়া দিয়ে ওই নারীর কাছে যাওয়া লাগে। এমন একজন মানুষ, যিনি হলেন আল্লাহওয়ালা, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, ওই মানুষটা হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথি মধ্যেই ওই যুবতীর দিকে নজর চলে গেল। নজর যখন চলে গেছে, এক নাম্বার হলো নজর, এই নজরকে হেফাজত করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? এ মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, যেই সূরা আন-নূর, এই সূরা আন-নূরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবেন 30 নং আয়াতের ভিতরে, একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ নিজে জানাই দিবেন এই সূরা আন-নূরের 30 নং আয়াতের ভিতরে আল্লাহ বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আমার হাবিবের মাধ্যমে, দুস্তের মাধ্যমে জানায় দিলাম, ও বন্ধু আমার, আপনি জানায় দেন, মুমিন পুরুষ তারা যেন তাদের চোখগুলোকে নিচের দিকে অবনীত রাখে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এক নাম্বার চোখের হেফাজত। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন লজ্জাস্থানের হেফাজত। হেফাজত করা দরকার আছে না নাই? এ মুসলমান বাবাজিরা, আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা, তাকওয়াবান, ফরেজগার মানুষ, এমন ফরেজগার হওয়ার পরেও উনি ওনার চোখকে হেফাজত করতে পারে নাই। উনি যখন তাকাইলেন, পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু হেফাজত করতে পারে নাই। চোখ যখন গেল, মনের ভিতরে তখন জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এখন ওনার হৃদয়ের ভিতরে খালি জল্পনা কল্পনা, এটা যখন শুরু হয়ে যায়, আল্লাহওয়ালা বান্দাটা চোখের হেফাজত যখন করতে পারে নাই, এবার উনার সেক্রেটারিকে ডাক দিলেন। সেক্রেটারিকে জিজ্ঞেস করলেন, সেক্রেটারি বললেন 10 দিরহাম দেওয়া লাগবে। উনি 10 দিরহামের ব্যবস্থা করার জন্য নিজের কাছে যে মাল সামানা ছিল এগুলা বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া আল্লাহওয়ালা মানুষটা চোখের হেফাজত করতে পারলো না। এবার উনি চলে গেলেন ভিতরে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, ভিতরে যখন চলে যায়, ভিতরে যাওয়ার পরে গুনার কামে যখন যাবেন, ঠিক ওই মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা কলিজায় ঢুকে গেল। একটা জবানও বন্ধ নয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর ভয় ঢুকে গেল। এই ইমানদার মুমিন মুসলমান বাবাজিরা গো, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা তোমরা ভয় করো। বলুন দেখি আমরা কাকে ভয় করব? একটু জোরে বলুন কাকে? ডান হাতটা উঁচু করে শাহাদাত আঙ্গুলি উঠায় বলুন কাকে? ওই আল্লাহর ভয় কলিজায় আসলে কেউ গুনার কাজ করতে পারে? জোরে বলা লাগবে, পারবে? পারবে না। আল্লাহর বান্দার কলিজার ভিতরে যেই মাত্র গুনার কথা স্মরণ হয়ে গেল, আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়ে গেল, ঠিক ওই মুহূর্তে সাথে সাথে সে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। এমন জোরে হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। এবার যুবতী ডাক দিয়ে বলে, ও যুবক, আমি বুঝতে পারলাম না, রুমের ভিতরে ঢুকেছো, তুমি আমার হাদিয়াও দিয়েছো, কিন্তু গুনার কাজ করতে পারো নাই। গুনার কাজের মধ্যে যাবে এমন সময় তুমি কেন কান্না শুরু করে দিলা? যুবক ডাক দিয়ে বলেন, যুবতী রে, তোমার হয়তো জানা নাই, আমার রবের ভয় ঢুকে গেছে গো, ওই আল্লাহর ভয় ঢুকে গেছে। আমি কেমনে জেনার মতো কাজ করব? এই জেনার মতো কাজ যদি করি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে না। এই ভয়টা যখন ঢুকে গেছে, এই জন্য আমি নিয়ত করেছি এখন আর জেনার কাজ করব না। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? এখন আর জেনার কাজ করব না। জেনার কাজ থেকে যখন উঠলেন, এ মুসলমান বাবাজিরা, এবার ওই যুবতী নারীটা ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার কাছে কিন্তু অপশন আছে, কারণ আমি বড় সুন্দরী, সৌরসী, আমাকে পাওয়ার জন্য এলাকার কত মানুষ পাগল, কিন্তু এখন তুমি আগমন করেছো, এখন যদি তোমার সুযোগ তুমি কাজে না লাগাও, পরে কিন্তু আর কোনো কাজে লাগবে না, পরে কিন্তু আর সুযোগ পাইবা না। যুবক ডাক দিয়ে বলেন, জীবনে কোনোদিন গুনার কাজ করি নাই, জেনার মতো কাজ করি নাই, আজকে সুযোগ পাইছি, এটা জীবনের প্রথম সুযোগ, বুঝতে পেরেছি, কিন্তু এই কাজ আমার দ্বারা হবে না, হাদিয়া যা দিলাম দিলাম, এটা আর ফেরত নিব না, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, এখান থেকে বিদায় হয়ে আমি চলে যাব। একটা জবানও বন্ধ নয়, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন জেনার মতো কাজ থেকে বাঁচার জন্য এক নাম্বার মেডিসিন, এক নাম্বার কথা কয় না, একটু জুড়ে বলেন না, এক নাম্বার মেডিসিন। এক নাম্বার মেডিসিনের নাম কি? চোখের হেফাজত করা। কথা বলেন না কেন? কিসের হেফাজত করা? আপনারা কি খারাপ লাগতেছে? তা আমি তো আপনার পুরান মানুষ, জবাব না দিলে ওয়াজ করতে ভালো লাগতো না। কথা বলেন ঠিক না বেঠি? এক নাম্বার মেডিসিনের নাম কি? চোখের হেফাজত। চোখের হেফাজত। এ মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, এখন তাকায় দেখেন, অনেক মানুষ আছে যেই মানুষেরা চোখের হেফাজত করে না। এই রকম মানুষ আমাদের সমাজের ভিতরে কম না বেশি? জুড়ে বলেন, হেফাজত করে না। চা স্টলের ভিতরে দেখবেন ঢুকবো, চা স্টলের ভিতরে ঢুকিয়া এই চা খাওয়ার নাম দিয়া সিনেমা দেখে। জুড়ে কয় না? চা খাওয়ার নাম দিয়া সিনেমা দেখনেওয়ালা আসেনি? এটা মনে দুর্গাপুর বাজারও নাই। আরো জুড়ে বলেন, দুর্গাপুর বাজারের সবচেয়ে বড় একটি কার্যকরী বিষয় হলো কি জানেন? এই বাজারের ভিতরে 5 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল হয়। এই মাহফিলের কার্যকরী বিষয় হলো, এই দুর্গাপুর ব্যবসায়ী ভাইরা যদি তাদের প্রত্যেকটা দোকান থেকে টেলিভিশনটা বের করে দিতে পারেন, সিনেমাটা বের করে দিতে পারেন, তাহলে বোঝা গেল আপনাদের এই তাফসীর সফল। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আপনি নিয়ত করেন, হারাম জিনিস দেখায় ইনকাম করব, হারাম জিনিস দেখায় ইনকাম করলে আপনার ইনকামটাও হারাম। কথা বলেন না? এটা হলো পদ্ধতিগত হইলো হারাম। কি গত হারাম? পদ্ধতিগত হারাম। আপনার এই পদ্ধতি, আপনি সিনেমা দেখায় ইনকাম করছেন, এই ইনকামটা হালাল না হারাম? আরেকজনের ঘরে টেলিভিশন নাই, এই বেচারা কয়, হুজুর আমার ঘরে কাস্টমার আসে না। আপনার ঘরে একজন কাস্টমারও যদি না আসে, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন, বলুন আপনার ব্যবসাতে বরকত দেওয়ার মালিক কে? জোরে বলা লাগবে কে? সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর বান্দা এক নাম্বার যে বিষয় হলো উনার চোখের হেফাজত করছেন। চোখের হেফাজত করার কারণে এমনি যুবতীকে ডাক দিয়ে বলে, ও যুবতী, আমি জানি, আমি বুঝতে পেরেছি, আমার এটার জীবনের প্রথম, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এই জেনার মতো কাজ করতে পারবো না, বিদায় দিয়ে দাও। হাদিয়া দিলাম, এই হাদিয়া দরকার নাই। এবার বিদায় নিয়ে যখন চলে যায়, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন গো। আল্লাহরে ডাক দিয়ে বলেন, প্রভু, আমি বুঝতে পারি নাই, শয়তানের দুকায় পড়ে গিয়েছিলাম, শয়তানের দুকায় পড়িয়া গুনার মতো কাজ করতে গিয়েছিলাম, বাকি জীবনে আর গুনার মতো কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকের তওবাটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার বিষয় হলো চোখের হেফাজত, এটা হলো এক নাম্বার মেডিসিন। এই মেডিসিন যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি আপনাকেও হেফাজত করবেন যিনি, বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এ বাবারা বন্ধুরা আমার, এই লোকটা চলে গেলেন, এবার নিজের জায়গায় চলে গিয়ে কান্নাকাটি করেন। বলুন দেখি, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি। বদগারের দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন। আপনারা শুনে থাকবেন, জেনে থাকবেন, আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, নাম শুনছেন না আপনারা? মূসা কালিমুল্লাহ, ওনার জমানায় বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। বৃষ্টির জন্য সকল উম্মতেরাই গেছেন মূসা নবীর কাছে, গিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, একটু দোয়া করেন। মূসা কালিমুল্লাহ বললেন, মজলিস একত্রিত হও। সবাই মজলিস একত্রিত হইছে, মূসা কালিমুল্লাহ দোয়া করছেন। আল্লাহ বলতেছেন, ও মূসা, দোয়া কবুল হবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ কেন দোয়া কবুল করবেন না? পয়গম্বরের দোয়া। আল্লাহ জানাই দিলেন, মূসা, এই মজলিসের ভিতরে একজন জেনাকারী মানুষ আছে। কি কারী? জোরে বলেন, কি কারী? জেনাকারী। আল্লাহ রাসূল বলছেন, জেনাকারের দোয়া কবুল হয় না, নারী হোক পুরুষ হোক। আর জেনাকারদের জন্য এলাকার ভিতরে, সমাজের ভিতরে গজব আসে, এটা হাতে ধইরা গজব আনা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমগর গড়ের ভিতরে, প্রত্যেকটা বাড়িতে গড়ের ভিতরে ডিশ লাইন নিয়া, এই ডিশ লাইন দিয়া এই গড়ের ভিতরে জেনার মতো কাজ হচ্ছে কিনা? জুড়ে কোন না কেন? আরো জুড়ে বলেন না কেন? এই যে এক নাম্বার বিষয়, চোখের হেফাজত নাই। বুকে হাত রেখে বলতে পারবেন, এই দুর্গাপুরের পঞ্চায়েতের এমন কোন ঘর খুঁজে পাওয়া দুষ্কর হবে যেই ঘরের ভিতরে জেনার মতো টেলিভিশন নাই? কথা কয় না? খুঁজে পাওয়াটা দুষ্কর হবে যেই ঘরের ভিতরে জেনার মতো টেলিভিশন ঢুকে নাই। কথা বলে বিষয় দিচ্ছেন, বিষয়ের উপরে কথা বলার দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, দরকার আছে না নাই? এখন এই বিষয়ের উপরে কথা বলতে যায় যদি আমার নিজের উপরেও পড়ে, তাহলে বিষয় তো আর ছাড়ন দিত না, না গুনাহ এনে ছাড়তাম, ঠিক না? গুনাহ ছাড়তাম। এখন যিনি মূসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, এবং উনি রাগী। আল্লাহ, একজন জানাকারীর কারণে, আপনি জানাকারের কারণে আপনি বৃষ্টি দিবেন না? বলে না। উনি বলেন, এই মজলিসের ভিতরে এমন একজন লোক আছে যে গুনাহগার, জানাকার, বের হও। তুমি বের হলে আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন। জানাকারে মনে মনে চিন্তা করে, যদি আমি মজলিস থেকে উঠি তাহলে সব মানুষেরা আমারে চিনবে। কথা বলে না, ঠিক না বেঠিক? সবাই চিনবে, আর চিনে ফেললে পরের দিন থেকে সবাই বলবে, ওই যে জানাকার, ওই যে জানাকার, ওই যে জানাকার। ঠিক না বেঠিক? আমি অপমানিত হব, লজ্জিত হব, আমাকে লজ্জা দেওয়া হবে। হে বাবাজিরা, বন্ধুরা আমার, জানাকার নীরবে নিভৃতে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন গো। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, কেঁদে কেঁদে বলে, প্রভু গো, গুনাহ করছি রব, আপনি জানেন। ও আল্লাহ, গুনাহ যেমনি আপনি গোপন রেখে দিয়েছেন, এই মজলিসের ভিতরে কেউ চিনে না আমি যে গুনাহগার, আমি যে জানাকার। ও আল্লাহ, আপনার কাছে তওবা করলাম, বাকি জীবনে যতদিন বেঁচে থাকব আর জীবনে কোনোদিন জানা করব না, আর কোনোদিন গুনাহ করব না।
তওবা করছে, তওবা করার সাথে সাথে আল্লাহ গুনাহ আল্লাহ তারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহটা জোরে বলেন। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ বাবাজিরা, বন্ধুরা আমার, এই সূরা নূরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নং আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন, একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ জানায় দিয়েছেন 5 নং আয়াত আল্লাহ জানায় দিয়েছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এ পৃথিবীর মানুষেরা, তবে যদি এরপর তারপরে যদি এরা তওবা করে, কি করে? সুবহানাল্লাহও বলে না, গুনাহ করে ফেলছে, জেনার মতো কাজ করে ফেলছে, কিন্তু করার পরে তওবা করছে। তওবা করবেন কার কাছে? আল্লাহর কাছে। তওবা করছে, তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন তারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, নিজেদেরকে আর গুনার কাজ করা যাবে, আর গুনার কাজ করা যাবে না। যদি এইরকম ভাবে নিজেদেরকে সংশোধন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, ফা ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি দেখতে পাচ্ছি আমার এদিকে অনেক যুবকেরা ওই এখানে দাঁড়িয়ে আছে, আপনারা মেহেরবানি করে এই জায়গাটা খালি আছে, খালি জায়গাটাতে আমরা যদি একটু বসি, বসলে বরকত দিবেন কে? আরো জোরে বলেন, বরকত দিবেন কে? আজকে তো এমনও শেষ দিন, ঠিক না ঠিক? এরপরের দিন আর কেউ আইসা এখানে বসে ওয়াজ শোনার মতো আর কোন সুযোগ আছে? বন্ধুরা আমার, যেই মাত্র তওবা করলেন, তওবা যখন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা গ্রহণকারী, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার সাথে সাথে মজলিস থেকে কেউ উঠে যায় নাই। মুসা কালিমুল্লাহ যেমন দাঁড়িয়ে ছিলেন, এমন দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি ঢেলে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, প্রভু গো, আপনি বললেন কি, করলেন কি? ও আল্লাহ, আপনি কি বললেন, কি করলেন? আমার আল্লাহ বলেন, ও মুসা, আমি আল্লাহ যা বলি তাই করি। এবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি না বললেন গুনাহগার বাহির হওয়া লাগবে, জেনাকার বাহির হওয়া লাগবে? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, এতদিন জেনাকার ছিল, কিন্তু আমি রবের দরবারে তওবা করেছে, তওবা করে পরিশুদ্ধ হয়েছে, ওয়াদা দিয়েছে বাকি জীবনে আর কোনো গুনার কাজ করবে না। এই জন্য আমি আল্লাহ তার তওবাটা কবুল করে আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিয়েছি। মুসা ডাক দেখো, আল্লাহ বুঝতে পারলাম, একটু চিনায় দেন লোকটা কেডা, তার একটু চিনতাম। সুবহানাল্লাহটা জুড়ে কর, তারে আমার একটু চিনায় দেন। আমার আল্লাহ ডাক দেখো, মুসা রে, তুমি কি মনে করছো আমি লাগাই না? কথা কয় না। এরকম কিছু মানুষ আছে না? নেই? লাগায় লাগায়, এনের কথা ওখানে, ওখানের কথা ওখানে, ওখানের কথা ওখানে। এটা না লাগাইলে হের ফেটের ভাত হজম হয় না। কথা বলেন, বাবারি বাবা লাগায় কি সুন্দর করে মুখ ফুচ্ছা, পয়সা আপনার দুঃখে আমি দুঃখিত। মূলত আপনার দুঃখে দুঃখিত না, আপনার বাস দেওয়ার একটা সিস্টেম তৈরি করতেছে। কথা বলেন, আরো জোরে বলেন না, ঠিক না ঠিক? এরকম লোক আছে না নাই? এদেরকে বলা হয় বহুরূপী। কি রূপী? বহুরূপী। এই বহুরূপী থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ কয়, মুসা, তুমি কি আমারে লাগাই না মনে করছো? তোমারে আমি চিনাইতাম কেন? আমার বান্দা গুনাহ করছে, আমার কাছে তওবা করছে, আমি তারে তওবা মাফ করে দিছি। জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাইলে জেনা মনে করেন করে ফেলছি, কিসের? শয়তানের দুকায় পড়ে মনে করেন জেনার কাম করে ফেলছি। এই জেনার কাম করার পরে তওবা করব কার কাছে? একটু আওয়াজ করে বলুন, কার কাছে? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা গ্রহণ করে কি করে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের চোখের জানা, হাতের জানা, মুখের জানা এগুলো হইছে, ঠিক না ঠিক?
আল্লাহ এগুলো আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন।